ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে চরম উত্তেজনা। পাওয়া গেছে এমন চাঞ্চল্যকর উপগ্রহ চিত্র যা দেখে আমেরিকা ইসরায়েলের আতঙ্কিত না হয়ে উপায় নেই। মার্কিন বিশ্লেষকদের স্পষ্ট দাবি, ইরান আবারও মরিয়া হয়ে উঠেছে তাদের ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক স্থাপনাগুলো নতুন করে গড়ে তোলার জন্য। পার্চিন সাইটের দৃশ্যগুলো এখন মার্কিন গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যেখানে একসময় ছিল মিসাইল হামলার ক্ষত চিহ্ন, আজ সেখানে দেখা যাচ্ছে নতুন মেরামতের কর্মযোগ্য। হামলার ক্ষত ঢেকে ফেলার জন্য বসানো হয়েছে বিশেষ জাল, আর সেখানে কনক্রিট মিক্সিং ট্রাকের অবাধ আনাগোনা সরাসরি জানান দিচ্ছে খুব দ্রুতই এই এলাকাকে সিলগালা করে ফেলার পরিকল্পনা করছে তেহরান। গত জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যেখানে স্পষ্ট শর্ত ছিল কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের উন্নয়ন করা যাবে না এবং বজায় রাখতে হবে স্থিতাবস্থা। শুধু পার্চিনই নয়, পিক অ্যাক্স মাউন্টেনের আড়ালে কি লুকিয়ে রেখেছে ইরান? পাহাড়ের গভীরে তৈরি করা সেই সুড়ঙ্গমুখে নিয়মিত চলছে ভারী যানবাহনের আসা যাওয়া। বিশেষজ্ঞরা একে দেখছেন সরাসরি চুক্তির বরখেলাপ হিসেবে। ভূগর্ভস্থ সেই অন্ধকার জগতের ভেতরে আসলে কিসের মহড়া চলছে তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্নচিহ্ন ঝুলে আছে পুরো বিশ্বের ওপর। বিশ্বশক্তির নজর এড়িয়ে তারা কি করতে চাইছে? যদিও ইস্পাহান, ফোর্দো এবং নাতানজের মতো বড় কেন্দ্রগুলোতে আপাতদৃষ্টিতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তবে বাকি সব কেন্দ্র কি তবে ছদ্মবেশে টিকে আছে? কেবল পারমাণবিক কেন্দ্রই নয়, ইরানের মিসাইল ঘাঁটিগুলো এখন সক্রিয় হয়ে উঠেছে। দ্য ব্রিজের ঘাঁটিতে নতুন করে পিচ ঢালাইয়ের কাজ এবং কারমান শাহের গোপন সুড়ঙ্গ পথ পরিষ্কার করার দৃশ্য নিশ্চিত করে তারা যুদ্ধের প্রস্তুতির সমান্তরালে পারমাণবিক ক্ষমতা বাড়াতেও সমান আগ্রহী।